সুপায়নকে জোলাপ মেশানো মিষ্টি খাইয়ে উচিত শিক্ষা দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দীকে পুলিশ অফিসার বলতে থাকে, ম্যাডাম দেখুন, এদের মধ্যে কেউ। তখনই আনন্দী সবাইকে দেখতে থাকে ভালো করে আর দেখে বলতে থাকে, না অফিসার, এদের মধ্যে কেউ নয়, এদের মধ্যে কেউ নেই, সে অন্য একজন ছিল। ঠিক তখনই আরেকজন পুলিশ একটা লোককে নিয়ে আসে আর এসে বলতে থাকে, স্যার এই যে উনিও ছিল। তখনই আনন্দী সেই লোকটার চোখ দেখে বলতে থাকে, এই তো স্যার, উনিই ছিল। তখনই লোকটাকে পুলিশ অফিসার বলতে থাকে, তুই এত বড় একটা কাজ করেছিস? তখনই লোকটা বলতে থাকে, না না স্যার, আমি গরিব মানুষ, আমাকে যদি আপনারা ধরে নিয়ে যান, আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। আপনারা প্লিজ আমাকে ধরে নেবেন না। তখনই অফিসার বলতে থাকে, চুপ কর, একদম কথা বলবি না। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, আমার এতটা ভুল হবে, আমি এতটা ভুল করব? তখন আনন্দী বলতে থাকে, দাঁড়ান অফিসার, আমি একটু ভালো করে দেখি। তখনই আনন্দী ভালো করে দেখতে থাকে আর তখনই অফিসারকে বলতে থাকে, না না অফিসার, উনি নন, অন্য কেউ ছিল। আসলে আমার মনে হয় যে এই কাজটা করেছে না, সে আমাদের আশেপাশেই রয়েছে, আমাদের নাগালের কাছেই রয়েছে, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। সে হয়তোবা লুকিয়ে রয়েছে, কিন্তু উনি নন, এখানে থাকা কেউই নয়। তখনই অফিসার বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি আপনি ভালো করে দেখে বলুন না। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ অফিসার, আমি দেখেছি, সবাইকে ভালো করে দেখেছি। তখনই সেখানে টিচার চলে আসে আর প্রফেসর এসে বলতে থাকে, আচ্ছা অফিসার, আমরা অন্য একটা রুমে পরীক্ষার ব্যবস্থা করেছি, একটু পরে আমরা পরীক্ষা নেব। তারপরেই দেখা যাবে পুলিশ অফিসার বলতে থাকে, যান, সবাই মিলে আবার ঠান্ডা মাথায় পরীক্ষা দিন, আমরা সবটা কন্ট্রোল করে নিয়েছি, আপনারা কেউ চিন্তা করবেন না, কোনো ভয় নেই। তখনই সবাই মিলে বলতে থাকে, ঠিক আছে। তখন সাংবাদিকরাও এই নিয়ে নিউজ করতে থাকে। ওইদিকে আনন্দী ভাবতে থাকে আর মনে মনে বলতে থাকে, ওই চোখগুলো আমার খুব চেনা ছিল, এটা কে হতে পারে? তখনই আদি বলতে থাকে, আনন্দী, এবার এগুলো না মাথা থেকে বের করে দিয়ে পরীক্ষার হলে গিয়ে বসুন, দেখবেন সবকিছু মনে পড়ে যাবে। আপনি না এগুলো নিয়ে একদম ভাববেন না, মাথাটা ঠান্ডা করুন। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, কিন্তু এত কিছু ঘটে গেল, কি করে আমি মনটা স্থির করি বলুন তো স্যার? তখন আদি বলতে থাকে, দেখুন আনন্দী, আপনাকে আমি কি বলেছিলাম মনে আছে তো? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, মনে থাকবে না? এই ১.৫ ঘন্টা আমার জীবনের অনেক মূল্যবান, আমি সেটা কাজে লাগাবো। আপনি চিন্তা করবেন না, আপনার মুখ আমি রাখবো, আপনার মাথা আমি উঁচু করব, আপনার মাথা আমি কিছুতেই নিচু হতে দেব না। তখনই আদি বলতে থাকে, ঠিক আছে আনন্দী, যান, এবার কিন্তু আপনাকে ভালো করে পরীক্ষা দিতে হবে। তখনই আনন্দী আদিকে প্রণাম করে। তখন আদি বলতে থাকে, কি করছেন আপনি? তখনই আনন্দী বলতে থাকে, কি করব স্যার? আগের আশীর্বাদটা তো বোম ব্লাস্টে উড়ে গেছে, এবার আমাকে আবার আশীর্বাদ করুন, বলুন। হ্যাঁ আনন্দী, আপনি পারবেন, আপনি মন স্থির করে পরীক্ষা দিবেন, আপনি ঠিক পারবেন। তখন আদি বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, আনন্দী আপনি পারবেন, আপনি মন স্থির করে পরীক্ষা দেবেন, আপনি দেখবেন ঠিক পারবেন। তখনই আনন্দী বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনার আশীর্বাদ আমার মাথায় থাকলে না, আমি ঠিক পারবো। তারপরে আনন্দী ভিতরে চলে যায়। ওইদিকে পরীক্ষা শুরু হয়ে যায়। অন্যদিকে সুপায়ন সেখান থেকে লুকিয়ে তারপরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলতে থাকে, যাক সুপায়ন, তোর দিনটা মনে হয় খুব ভালো যাচ্ছে রে। না হলে এরকম করে পুলিশের হাত থেকে বেঁচে যেতি। এবার আসল কথাটা তোকে জানতে হবে। আনন্দী কি তোকে বাঁচিয়ে দিয়ে মরে গেল? নাকি আনন্দী আবারও বেঁচে গেল? যেকোনো একটা কিছু তো হয়েছে। না, না সুপায়ন, তোকে এখানে দাঁড়িয়ে থাকলে আর হবে না। আরেকটু হলে কিন্তু তুই ফেঁসে যেতি। এবার তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যা। তারপরে সুপায়ন সেখান থেকে চলে যায়। ওইদিকে আনন্দী পরীক্ষা দিতে থাকে। আর মনে মনে বলতে থাকে, না, আমাকে এই অ্যান্সার গুলো দিতেই হবে। আমাকে স্যারের মাথা উঁচু করতেই হবে। স্যার যে না হলে আমার উপর খুব রাগ করবে। আমাকে স্যারের কথা রাখতেই হবে। তারপরে আনন্দী ভালো করে পরীক্ষা দিতে থাকে। ওইদিকে আদি বাইরে একদম দাঁড়িয়ে থাকে আনন্দের জন্য। তারপরে দেখা যাবে পরীক্ষা শেষ হয়ে যায়। আর ঘন্টাটা বেজে উঠলেই আদি ডাব আর সন্দেশ নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই আনন্দী আদির হাতে ডাব আর সন্দেশ দেখে চমকে যায় আর বলতে থাকে, কি স্যার, আপনি কি গরমের মধ্যে মাথাটা গেল নাকি? তখন আদি বলতে থাকে, মানে? আপনি পরীক্ষা দিলেন, আর আগে তো আমি পরীক্ষা দিলে গার্জিয়ানরা এরকম করে ডাব নিয়ে দাঁড়িয়ে থাকতো। তাই আমি ভাবলাম আমিও আপনার জন্য দাঁড়িয়ে থাকি এগুলো নিয়ে। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, আপনি আমার স্বামী, আপনি আমার সবকিছু, আপনিই তো আমার গার্জিয়ান। ভালো করেছেন, ভালো করেছেন। কিন্তু স্যার, এরকম ভাবে একটা স্ট্রো কেউ আনে? ২ টো স্ট্রো হলে গরমের মধ্যে আপনি আর আমি ভাগাভাগি করে এই ডাবটা খেতে পেতাম না? তখনই আদি বলতে থাকে, আনন্দী, মাথা থেকে এসব বের করুন না। তাড়াতাড়ি করে ডাবটা খেয়ে নিন তো। তখনই আনন্দী বলতে থাকে, আপনি খাবেন না তো? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। তখন আদি বলতে থাকে, সব কথা বাদ দিয়ে আগে বলুন তো পরীক্ষাটা কেমন দিয়েছেন? তখন আনন্দী বলে, স্যার, আমার হাতে পরীক্ষা দেওয়া ছিল, আমি পরীক্ষা দিয়ে দিয়েছি। এবার কত মার্কস পাবো সেটা তো খাতা যে দেখবে তার হাতে। তখন আদি বলতে থাকে, তাহলে তো হয়েই গেল। বুঝে গেছি, আপনি ফেল করবেন, নিশ্চিত ফেল করবেন। তাহলে চলুন, বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে। তখন আনন্দী বলতে থাকে, স্যার, আপনার মাথাটা কি নষ্ট হয়ে গেল নাকি? আবার কেন পড়তে বসবো? পরীক্ষা শেষ হয়ে গেল, আপনি জানেন না? তখন আদি বলতে থাকে, এই তো বুঝলাম তো আপনার কথায় যে আপনি ফেল করবেন। তাহলে আবার পড়তে হবে না? এখন পড়লে অন্তত অনেকটা সময় পাবেন। পরের বার অন্তত পাস করবেন।
তখন আনন্দি বলতে থাকে, স্যার কি যে বলেন না, সবে তো মাত্র পরীক্ষা দিলাম। পাস করবো না ফেল করবো আপনি কি করে জানলেন বলুন তো? তারপরে আদি বলতে থাকে, ঠিক আছে, হয়ে গেছে, এবার চলুন। তারপরে আনন্দি ডাব ফেলতে গিয়ে তখনই সেই সুপায়নের কথা আবার মনে পড়ে যায়। আর বলতে থাকে, কার সঙ্গে আমি ধাক্কায় লেগেছিলাম? কে এমন বড় কাজটা করতে পারলো? আমার চোখ দুটো খুব চেনা ছিল। মনে হচ্ছিল অনেক রাগ ক্ষোভ সেই চোখের মধ্যে ছিল। তাহলে কি জামাইবাবু? জামাইবাবুই আমি যেন তাকে ধরতে না পারি সেইজন্য আমাকে মেরে ফেলার জন্য এই প্ল্যানটা করেছিল? না, না, আমাকে তো যেতেই হবে। ওই পল্টুদার বলা ঠিকানায় তো আমাকে যেতেই হবে। না হলে তো আমি জানতে পারবো না। আর স্যারও তো আমাকে আমার জন্য দাঁড়িয়ে আছে। এখন কি করব? স্যারকে তো নিয়ে যেতে পারবো না। তখন আদি বলতে থাকে, স্যার আপনি হসপিটালে যাবেন না? তখন আদি বলতে থাকে, যাবো তো। একটু পিছিয়ে দিয়েছি। আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি যাবো। তখন আনন্দ বলতে থাকে, না, না স্যার, এবার তো আমার হয়েই গেছে। আমি এবার একা, একা বাড়ি যেতে পারবো। আপনি চলে যান না। তখন আদি বলতে থাকে, না, আপনাকে আমি কি বলেছি? আপনাকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে তারপর যাবো। বুঝতে পেরেছেন? তখনই আনন্দের কোনো কথাই শোনেন আদি। তারপরে আনন্দের ফোনে ফোন আসলেই আনন্দি ফোনটা রিসিভ করলে পল্টুদা বলতে থাকে, আনন্দি রে, এই ঠিকানায় কেউ নেই। বাড়িতে তালা ঝুলছে। তখন আনন্দি বলতে থাকে, কি বলছো তুমি? কে থাকতো এই বাড়িতে? খবর নিয়েছো? তখন পল্টুদা বলতে থাকে, না, পুরো খবরই জানতে পারিনি। তখনই আনন্দি ফোনটা রেখে মনে মনে বলতে থাকে, তার মানে জামাইবাবু আমার প্ল্যানটা জেনে ফেলেছে। তারপরে ওই বাড়ি থেকে সব লোক সরিয়ে দিয়েছে। কিন্তু আমি তো ধরবই জামাইবাবু। ওখানে কে ছিল আপনি যেখানেই লুকিয়ে রাখুন না কেন, এই আনন্দি পাতাল খুঁড়ে হলেও তাদেরকে খুঁজে বের করবেই। তারপরে আদি বলতে থাকে, চলুন। তারপর আনন্দি বলতে থাকে, স্যার আমরা মিষ্টির দোকানে যাবো, ঠিক আছে, তারপর বাড়িতে যাবো। তারপর দেখা যাবে আনন্দি সবার জন্য মিষ্টি নিয়ে বাড়িতে ঢোকে আর বলতে থাকে, সবাই কই, এই যে আনন্দি পেয়েছে ফিরেছে, এবার সবাইকে মিষ্টি মুখ করতে হবে। তখনই বিজয়া আর ঠাম্মি এসে আনন্দিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আনন্দি তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? তখনই আনন্দি বলতে থাকে, হ্যাঁ গো, আমি ঠিক আছি, মরার হাত থেকে বেঁচে আছি। তখনই কাকিমণি আসে। তারপরে ঠাম্মি বলতে থাকে, মিষ্টি এনেছিস দিদি ভাই? আমি খেতে পারবো না। তখন আনন্দি বলতে থাকে, না ঠাম্মি, তোমার জন্য মিষ্টি মিষ্টি আঙুর ফল এনেছি, সেটা খাও, ঠিক আছে, তাতেই হবে। তারপরে ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ দিদি ভাই, তাতেই হবে। তারপরে আনন্দি সবাইকে মিষ্টি খাওয়াতে থাকে। তখনই সুপায়ন সেখানে আসে। এসে আনন্দিকে দেখে পুরো ভয় পেয়ে যায়। আর চমকে গিয়ে বলতে থাকে, কি আনন্দি, তুমি এখানে? তুমি ঠিক আছো তো? তখনই আনন্দি বলতে থাকে, কেন জামাইবাবু? আপনি কি ভেবেছিলেন আমি মরে গেছি? আমাকে ভূত দেখছেন, তাই তো? আমাকে মনে হচ্ছে যে আমি ভূত, আমি মরে গেছি, তাই তো? তখন সুবহান বলতে থাকে, না, না, তুমি তো অয়ন্তিকাকে কখনো এরকম ভাবে মিষ্টি খাইয়ে দাও না। তাই বললাম আরকি। তখন আনন্দি বলতে থাকে, শুধু কি আমি বোনটিকে মিষ্টি খাওয়াবো? আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। আর আপনাকেও মিষ্টি খাইয়ে দেব। বুঝতে পেরেছেন? তখনই সুপায়নের জন্য আনা মিষ্টিগুলো আনন্দি টপ, টপ করে সুপায়নকে খাওয়াতে থাকে। সুপায়ন তখন বলতে থাকে, না, না আনন্দি আর খাবো না। কিন্তু সুপায়নের কোনো কথাই শোনে না আনন্দি। আর বলতে থাকে, জামাইবাবু খান না। এই যে সব মিষ্টিগুলো আপনার জন্য এনেছি। আপনি খান, খান। একটা হলো এই যে আমি বেঁচে ফিরেছি সেজন্য। ভালো পরীক্ষা দিয়েছি সেজন্য। আর আরেকটা হলো আপনাকে আমি চড় মেরেছিলাম তো সেজন্য খুব অনুতপ্ত হয়েছি। এই বলে অনেকগুলো মিষ্টি খাওয়াতে থাকে সুপায়নকে। হঠাৎ করে সুপায়নের পেটে মোচড় দেয়। আর সুপায়ন সেখান থেকে দৌড়ে ছুটে বাথরুমে চলে যায়। তখন সবাই মিলে বলতে থাকে, কি হলো? তারপরে সুপায়নের রুমের মধ্যে সবাই দাঁড়িয়ে থাকে। সুপায়ন আসতে থাকে আর যেতে থাকে, আসতে থাকে যেতে থাকে। তখন অয়ন্তিকা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মা কি হলো তোমার জামাইয়ের বলো তো? কি হলো? তখন বিজয় বলতে থাকে, এবার তো তোর বাবাকে ফোন করতে হবে। ওষুধের কথা বলতে হবে। তখন আনন্দ বলতে থাকে, না, না মা, কিচ্ছু লাগবে না। এই যে আমি নুন দিয়ে জল নিয়ে আসছি, তাহলেই দেখবি ঠিক হয়ে যাবে। তারপরে আনন্দ জল আনতে চলে যায়। তারপর সুপায়নকে এনে দিলেই সুপায়ন বলতে থাকে, না, না, খাবো না, খাবো না। তুমি না অনেক জানো আনন্দি, তুমি অনেক জানো। তখন ঠাম্মি বলতে থাকে, না, আমার না জামাইয়ের ব্যাপারটা আর ভালো লাগছে না। এবার আমাকে বড় খোকাকে ফোন করতে হবে। তখন আনন্দি মনে মনে বলতে থাকে, এই রে, ঠাম্মি যদি এখন ফোন করে তাহলে তো জামাইবাবুর শাস্তি পাওয়াটাই হবে না। আমি তো আলাদা করে মিষ্টিতে জোলাপ মিশিয়ে এনেছিলাম। এবার যদি সে ওষুধ খেয়ে নেয় তাহলে তো তার শাস্তি পাওয়া হবে না। না, না, ঠাম্মিকে আটকাতে হবে। এই বলে ঠাম্মিকে আনন্দি আর ফোন করতে দেয় না। আর ওইদিকে সুপায়নের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।